সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের অনুশীলনী 1.5 নিয়ে। আজকে আমরা কথা বলবো তোমাদের এখানের সরল 10 এবং 11 দুইটি প্রশ্ন নিয়ে সমাধান করব। এর পরবর্তী ভিডিওগুলো আমরা দুইটা সরল করে সমাধান করব। তো যদি এর আগের ভিডিওগুলো মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। তো দেখো, 10 নম্বর প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি। 8 ভাগের 7 ভাগ এর 5 ভাগের 4 ভাগ ভাগ 4 ভাগের 3 ভাগ এর 10 ভাগের 9 ভাগ বিয়োগ 2 ভাগের 1 ভাগ গুণ হচ্ছে 9 ভাগের 5 ভাগ। তো আমরা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে সরলের ক্ষেত্রে আমরা কোন কাজগুলা কখন করব। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপর আমরা এখানে দেখব এর কাজ আছে কিনা। এর যদি না থাকে তাহলে ভাগের কাজ, ভাগ না থাকলে গুণের কাজ, গুণ না থাকলে আমরা যোগের কাজ, যোগ না থাকলে বিয়োগের কাজ। এই ছিল আমাদের একটা সিকোয়েন্স, আমরা এটা মেনটেন করে আমাদের সমাধানগুলা করব। তো এখানে যেটা দেখতে পেলাম যে এখানে বন্ধনী নাই বা ব্র্যাকেট নাই, এখানে কি আছে, এখানে এর আছে, তাহলে আমরা এর কাজ করব। তো এর কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা গুণের মতো করে করতে পারি। আমরা এর কোথায় আছে, এর হচ্ছে এইখানে একটা এর আছে, আবার এইখানে একটা এর আছে। তার মানে এর আগে পরে যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে ওইগুলো ঠিক থাকবে, সংখ্যাগুলো ঠিক থাকবে, রাশিগুলো ঠিক থাকবে। শুধু এখানে কাজটুকু করব। এখানে আমরা এর কাজ মানে গুণের মতো করা যায়, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা আমরা দেখব। এটা 4 দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 4 দ্বারা 8কে ভাগ করলে 2 হবে। এখানে আর যাবে না, এখানে হবে 7 একে 7, আর এখানে হবে 5 দ্বিগুণে হচ্ছে 10। তো এটা একটা দিলাম। এখানে এর কাজ যেটা আছে, এখানে আমরা মানে কাটাকাটি সম্ভব না, আমরা গুণ করে ফেলবো। 3 নং হচ্ছে 27, আর এখানে 4 10 হচ্ছে 40, বিয়োগ 2 ভাগের 1 ভাগ গুণ 9 ভাগের 5 ভাগ। এখন আমরা কি করব, এখন এখানে কি কি চিহ্ন আছে আমরা দেখি। এখানে চিহ্ন আছে ভাগ, বিয়োগ, গুণ। তাহলে আমরা কিসের কাজ করব? আমরা এখানে কাজ দেখব ভাগের কাজটুকু আগে করব। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা আগেও যে সমস্যাগুলো সমাধান করেছি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করতে পারি না। আমরা কি করি, বিপরীত চিহ্ন বসিয়ে ভাজকটার বিপরীত ভগ্নাংশ বসাই। তো এখানে 10 ভাগের 7 ভাগ, এই ভাগটাকে আমরা গুণ করে ফেলবো, আর যে ভাজক ছিল ভাজকটার বিপরীত ভগ্নাংশ হবে। 40 হচ্ছে উপরে, আর 27 হচ্ছে নিচে চলে যাবে। আর এখানে যা আছে তা, এখানে আর কোনো কাজ আমাদের নাই। আমরা কি করলাম, আমরা ভাগের কাজ করে ফেললাম, ভাগ এখন আর নাই। এখন আমরা দেখব গুণের কাজ আছে কিনা। আমরা গুণের কাজ আছে, এই যে এইখানে গুণ আছে, এইখানে গুণ আছে, তার মানে এই দুইটা গুণের কাজ করব। এর আগে পরে যা আছে ওইভাবেই বসবে। তো আমরা এখানে এই 0 0 কেটে দিলাম। এইখানে আর কি আছে, এখানে আছে নিচে হচ্ছে 27, আর উপরে হচ্ছে দুইটায় গুণ, 4 7 হচ্ছে 28, বিয়োগ। আমরা আবার এখানে যদি দেখি, এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সম্ভব না, এটা আমরা গুণ করে বলি। 9 দ্বিগুণে হচ্ছে 18, আর 5 একে হচ্ছে 5। এখন আমরা এটা করতে পেলাম। এখন আমাদের হচ্ছে বিয়োগের কাজ। একটা প্রক্রিয়া প্রতীক রয়েছে, একটাই কাজ করব। এখানে আর কোনো নিয়ম আমরা প্রয়োগ করতে যাব না, একটা আছে, একটাই কাজ করব। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশের কাজগুলো করতে চাই, আমরা লসাগু করে ফেলি। তাহলে 27 আর হচ্ছে কত 18, এই দুইটা লসাগু যদি আমরা করে ফেলি, 27 18, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা যদি ভাগ করি, 3 নং 27, 3 6 18, আবারও 3 দ্বারা যাবে, 3 তিরিকা 9, 3 দুগুণে হচ্ছে 6। তো এখন আমরা দেখি, 3 তিরিকা 9, 3 নং 27, 27 দুগুণ হচ্ছে 54। লসাগুটা কত হবে, লসাগুটা হবে 54। 27 দ্বারা 54কে ভাগ করলে 2, 2 দ্বারা 58কে গুণ করলে হচ্ছে 56, বিয়োগ 18 দ্বারা এটাকে ভাগ করলে 3 18 হচ্ছে 54, 3 5 হচ্ছে 15। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, সেটা বিয়োগ, উপরেরটা বিয়োগ করব আমরা। 6 থেকে 5 চলে গেলে 1, আর 5 থেকে 1 চলে গেলে হচ্ছে 4। এখন এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এবং এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে। যেহেতু প্রকৃত ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে, তাহলে উত্তর হবে আমাদের এটাই। তো আমাদের হচ্ছে 10 নম্বর হচ্ছে এই প্রশ্নটা। আমরা 11 নম্বর আর একটা প্রশ্ন রয়েছে আজকের জন্য। আমি 11 নম্বর প্রশ্নটা আমি উঠাচ্ছি। 11 নম্বরটা হচ্ছে বন্ধনী শুরু হয়েছে 3 সমস্ত 2 ভাগের 1, তারপর হচ্ছে ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 গুণ 1 সমস্ত 2 ভাগের 1, বন্ধনী বন্ধ হয়ে গেছে। আবার ভাগ, প্রথম বন্ধনী শুরু হয়েছে মানে ফার্স্ট ব্র্যাকেট, 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ এর 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ। তো এটা ছিল আমাদের যে প্রশ্নটা। তো আমাদেরকে প্রথম কাজটুকু হচ্ছে, আমরা দেখব এখানে কি মিশ্র ভগ্নাংশ রয়েছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তো প্রথমেই আমরা এখানে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিই। 3 দুগুণে 6, 6 আর 1 7, তারপর এটা 2 দুগুণে 4, 4 আর 1 হচ্ছে 5,
2 একে 2, 2 এর একে হচ্ছে 3, আমরা এটা দিলাম। তারপর 3 দুগুণে 6, 6 এর একে হচ্ছে 7, 2 দুগুণে 4, 4 আর একে হচ্ছে 5, এর 2 একে 2, 2 এর একে হচ্ছে 3। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, সেখানে আমরা বন্ধনীভুক্ত কাজগুলো আগে করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথম বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দেখব প্রক্রিয়া চিহ্ন কি আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রক্রিয়া চিহ্ন আছে ভাগ এবং গুণ। তাহলে কোন কাজটুকু করব? তাহলে আমরা এই ভাগের কাজটুকু করব। আর এই প্রথম বন্ধনীর ভিতরে এখানে কি রয়েছে? এর এবং ভাগ। তাহলে আমরা এর কাজটুকু করব। তাহলে এখানে এইটুকু কাজ করব আর এখানে এইটুকু কাজ করব। এখানে আমরা যদি কাটাকাটি, এখানে আমরা ভাগের কাজ আমরা করতে পারি না, আমরা গুণ করে করি। গুণ করলে এটা উল্টে যায়, ঠিক আছে? আর এখানে হচ্ছে 2 ভাগের এটা। তো আর এখানে হচ্ছে এই কাজটুকু থাকবে। এখানে এর কাজ যদি আমরা করি, 2 দুগুণে হচ্ছে 4, 3 5 হচ্ছে 15। মোটামুটি এটা হয়ে গেছে। এখন যদি আমরা দেখি 2 2 কেটে ফেলি, আর কাটা সম্ভব না। এবার 5 দুগুণে হচ্ছে 10, আর উপরে হচ্ছে 3 7 21। তাহলে এটা মোটামুটি আর কাজ নাই, যেহেতু আর প্রক্রিয়া চিহ্ন নাই আর বন্ধনীর মানে ব্র্যাকেটের প্রয়োজন নাই। প্রক্রিয়া চিহ্ন যতবার থাকবে ব্র্যাকেট থাকবে। তো এখানে ভাগ আমরা এখন এই বন্ধনীর ভিতরে মানে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করব। তাহলে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ভাগ আছে। তাহলে ভাগের কাজটুকু আমরা করতে পারি না, আমরা কি করি? এটাকে গুণে কনভার্ট করি। গুণে কনভার্ট করলে এটা উল্টে যায়, ঠিক আছে? তো এখন এখানে কোনো কাজ নাই, আমি বন্ধনী ছাড়া কোনো কাজ করতে পারবো না। আমরা যদি এটা কাটি 2 হবে। তাহলে এখানে কত হলো? নিচে হলো 15 আর উপরে হলো 7 দুগুণে 14। তো এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে ভাগ আছে, ভাগের কাজ করতে হবে। তো ভাগের কাজটুকু আমরা সরাসরি করতে পারি না, এটাকে গুণ করি। গুণ করলে ভাজকটার বিপরীত ভগ্নাংশ হয়। এটা বিপরীত ভগ্নাংশ দিয়ে দিলাম। এবার আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 3, এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 2, এটাকে 7 দ্বারা ভাগ করলে হবে 2, এটাকে 7 দ্বারা ভাগ করলে হবে 3। তো এবার 2 দুগুণে হচ্ছে 4, আর উপরে 3 তিরিকা 9। তো এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না ঠিকই, তবে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি। 4 দুগুণে হচ্ছে 8, 1। তাইলে এখানে কত হলো? 2 সমস্ত 4 ভাগের 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের হচ্ছে এখানে যে 10 এবং 11 এই দুইটি সমস্যার সমাধান করেছি। আগামী ভিডিওতে আমরা আরও 2টি সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।